একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকাই জীবনের লক্ষ্য, তিনে নেত্র চারে বেদ, টাকায় মানুষের বাড়ায় ভেদ, পাঁচে পঞ্চবান ছয় ঋতু, টাকার কাছাই সবাই নিচু, সাথে সমুদ্র আটে অষ্টবসু, টাকায় মানুষকে বানায় পশু, নয় নবগ্রহ দশে দিক, টাকা থাকলেই সব ঠিক। এইটা আমি বিসিসিআইয়ের জন্য বললাম। যদি আপনাদের মনে হয় যে টাকা, তাহলে এই ছড়াটা আপনাদের জন্য তুলে ধরলাম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডের পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। আর কেন পৌঁছেছে? কারণ ভারত ওয়াকওভার দিয়েছে। তাই ভারতবাসী হিসাবে ভারতের এই প্রাক্তন প্লেয়ারদের উপরে গর্বে বুকটা ভরে গেল। কেন বলুন তো? আপনারা জানেন কাশ্মীরের পেহেলগাঁওতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, যারা করেছিল তারা কিন্তু পাকিস্তানি। আর সেই কারণে কিন্তু আমাদের যে লেজেন্ড ক্রিকেটাররা আছেন, ইউসুফ পাঠান, যুবরাজ সিং, ইরফান পাঠান, শেখর ধাওয়ান, যত প্লেয়ার আছে, পীয়ূষ চাওলা, প্রত্যেকটা প্লেয়ারের উপরে এত গর্বে বুক ভরে যাচ্ছে বা প্রত্যেকটা প্লেয়ারকে স্যালুট করতে ইচ্ছা করছে। পাকিস্তান তো আগাগোড়াই এরকম, কিন্তু আমাদের যে বিসিসিআই, তারা কিভাবে আবার এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানের ম্যাচ করতে চলেছে? যারা সন্ত্রাসবাদী সেই সব দেশের সঙ্গে ক্রিকেট খেলা চলে না, কোনো কিছুতেই তাদের সঙ্গে আমাদের মিল হয় না বা মিল হবেও না। বাদবাকিটা আমাদের দেশের যারা মিনিস্টার আছেন, ডিফেন্স মিনিস্টার বা যারা আছেন, তারা দেখবেন, বিসিসিআই প্রেসিডেন্ট যারা আছেন, আইসিসি প্রেসিডেন্ট যারা আছে, তারা দেখবেন যদি তাদের কাছে টাকা বড় হয়ে থাকে, তাহলে আর কিছু বলার নেই। তাহলে ভারতবাসী হিসাবে লজ্জাজনক একটা জিনিস দেখবো। কারণ যেখানে লেজেন্ডদের মতো যারা প্রাক্তন প্লেয়ার, তারা এত সুন্দর দৃষ্টান্ত রেখে গেল, সেই জায়গায় যদি বিসিসিআই মনে করে যে শুধুটা টাকাই বড়, বিসিসিআইয়ের কাছে টাকা কিন্তু কম না। কারণ বিসিসিআই এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সব থেকে ধনী। আর তাদের কাছে যদি এই একটা সিরিজ না খেলার জন্য যদি ক্ষতি হয়, সেটা বড় কিছু হবে না। কিন্তু যদি বিসিসিআইয়ের কাছে টাকা বড় হয়ে থাকে, তাহলে তো আর কিছু বলার নেই, টাকার কাছে নত।